ওকে, হ্যালো দেবত্র। ফার্স্ট অফ অল ওয়েলকাম টু যোদ্ধা। তুমি একটু বলো যে তোমার এখন কোন ইয়ার চলছে, কোন ব্রাঞ্চে আছো এবং যাদবপুর ইউনিভার্সিটিতে কারেন্টলি তোমার ব্রাঞ্চ কি এবং আর যা যা ডিটেলস আছে, আর তোমার ডাব্লিউবিজি যে প্রিপারেশন স্ট্র্যাটেজি আছে সেটাও আজকে শুনবো। তো কাইন্ডলি এক্সপ্লেন। হ্যাঁ, তো আমার নাম দেবত্র ব্যানার্জি। আমি কারেন্টলি যাদবপুর ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ব্যাচেলারের আর কি থার্ড ইয়ারের স্টুডেন্ট। আর আমার ডব্লিউবিজেই র্যাঙ্ক ছিল 154। আমার মানে সমস্ত মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত হচ্ছে বহরমপুর জেএন একাডেমি থেকে, মানে একটা বহরমপুর মুর্শিদাবাদ থেকে আমি মানে বিলং করি, এই আর কি। আচ্ছা, তোমার ডাব্লিউবিজি র্যাঙ্কটা আরেকবার বলবে, রিপিট করবে। আমার ডব্লিউবিজেই র্যাঙ্ক ছিল 154। 154 জিএমআর। জিএমআর, ইয়েস। আচ্ছা, এটা কি ফার্স্ট অ্যাটেম্প্ট? হ্যাঁ, আমার ফার্স্ট ইয়ার। ফার্স্ট অ্যাটেম্প্ট। আমি ফ্রেশার্স। আচ্ছা, ফ্রেশার। আচ্ছা, মানে 11-12 এর পড়াশোনার সাথেই তুমি ডাব্লিউবিজিটা ক্র্যাক করেছিলে। হ্যাঁ, হ্যাঁ, ওকে, তো হ্যাঁ। 11-12 কি সিবিএসসি বোর্ড না বেঙ্গল বোর্ড থেকে? না, 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 আমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড। ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে। আচ্ছা, ফার্স্ট অফ অল বলো যে কোনো রকম কি কোচিং নিয়েছিলে নাকি পুরোটাই সেলফ স্টাডি? না, 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 আমার পুরো সেলফ স্টাডি। আমি পুরো কোনো সেলফ রকম স্টাডি। কোনো কোচিং নিইনি, কিছু নিইনি, পুরো নিজে পড়া। আচ্ছা, তো একটু বলো যে 11-12 এর পড়াশোনার সাথে কি ডাব্লিউবিজি এর প্রিপারেশনটা অ্যালাইন্ড নাকি কিছু এক্সট্রা হয় ডাব্লিউবিজি তে? একদম মানে আমি বলি যে ব্যাপারটা হচ্ছে যে যেটা আর কি এইচএস এর সিলেবাস, ডব্লিউবিজেই এর পার্টিকুলার সিলেবাসটা অনেকটা সিমিলার, মানে ফিজিক্স কেমিস্ট্রি অনেকটা সিমিলার। এক্সট্রা কিছু পড়তে হয় হচ্ছে ম্যাথসে। মানে ম্যাথসে একটা কোনো মানে একটু হায়ার জেই মেন বা অ্যাডভান্সড এর বই পড়লেই অসুবিধা হয় না, কারণ ডব্লিউবিজেই ইটসেলফ একটা বেশ ইজি পরীক্ষা, মানে খুব একটা যে খুব টাফ কোশ্চেন করে তা নয়, মোটামুটি ঠিকঠাক, মানে সিরিয়াসলি 2 বছর পড়লে মোটামুটি মানে ঠিকঠাক র্যাঙ্ক করা যায় এতে। মানে সিলেবাস খুব একটা বেশি মানে হেরফের হয় না এই ডব্লিউবিজেই আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস। আচ্ছা, তো তুমি জেই মেন্স দিয়েছিলে? আমি জেই মেন্স দিয়েছিলাম, অ্যাডভান্সডও দিয়েছিলাম। আচ্ছা, ওগুলোতে কিরকম পারফরমেন্স ছিল? আমার যেই মেন্স এর র্যাঙ্ক ছিল অল ইন্ডিয়া 6440। হুম। আর এই যেই অ্যাডভান্স এর র্যাঙ্ক ছিল 3848। আচ্ছা, তো জেই মেন্স আর জেই অ্যাডভান্সে যে কলেজগুলো পেয়েছিলে সেগুলো কি মানে যাদবপুর মানে তার থেকে বেটার মনে হয়েছে? যেই মেন্সে যে রেজাল্ট সেটার আগেই আমি ডব্লিউবিজেই তে রেজাল্টটা জানতে পেরে গেছিলাম, আচ্ছা। তখন মানে আমি মেন্টালি একটা মানে ইয়েতে ছিলাম যে আমি যাদবপুরেই ভর্তি হবো, সো আমি যেই মেনের কাউন্সিলিং এ ইয়ে করিনি। আর আইআইটি তে আমি চয়েস ফিলিং করেছিলাম, আইআইটি তে আমার চয়েস ফিলিং এ লাস্ট রাউন্ডে যেটা হয় আর কি, তো সেটাই আমার হয়েছিল হচ্ছে আইআইটি খড়গপুরে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল। ইঞ্জিনিয়ারিং আচ্ছা, হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। কিন্তু মানে আমার মনে হয়েছিল যে এই সফটওয়্যার লাইনটাই বেটার অপরচুনিটি লাইফের ক্ষেত্রে আর কি। সো আমার সেই জন্য যাদবপুরে আসা, জিইউ সিএসসি এর খুব নামও শুনেছিলাম হ্যাঁ, আমি, হ্যাঁ, হ্যাঁ। মানে সেই জন্য আর যাদবপুরে কি তুমি এখন যাদবপুরে। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে আছো। আচ্ছা, হ্যাঁ, নেক্সট হ্যাঁ, একটা কথা হ্যাঁ। জিজ্ঞাসা করব যে ডাব্লিউবিজি এর প্রিপারেশনের জন্য মানে 11-12 এর পড়াশোনা ছাড়াও প্রিভিয়াস এর কোশ্চেন বা অন্যান্য কোনো বই কি বা ইউটিউব বা অন্যান্য কোনো লেকচার ফলো করতে? হ্যাঁ, এইটা বলি যে এইটা মানে যে সংস্থাটা আর কি ইয়ে কন্ডাক্ট করায়, যেই মেন নিট এইগুলো কন্ডাক্ট করায়, এনটিএ, সেই এনটিএ এর কমপ্লিটলি ফ্রি একটা অ্যাপ আছে, এনটিএ অভ্যাস বলে। ঠিক আচ্ছা, আছে, প্লে স্টোরে অ্যাভেলেবেল। ঠিক আছে, ওটায় মানে অসংখ্য আর কি এরকম মক টেস্টের কোশ্চেন থাকে, অসংখ্য, মানে যত দিতে পারবে তত। হুম, 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 হুম। মানে যেই মেনের মক টেস্টের কোশ্চেন, যেই মেনের বোধহয় কততে হয় আমার এক্সাক্ট মনে পড়ছে না কততে হয়, বাট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস এর আর কি আলাদা আলাদা করে একদম মানে পুরো টাইমের মধ্যে করতে হবে এরকম থাকে। আমি ফার্স্টে শুরু করেছিলাম আর কি 11 এর লাস্ট দিকে কি 12 এর শুরুতে একটা করে ডেইলি বেসিসে একটা করে কোশ্চেন করতাম, মানে একটা করে আর কি মক টেস্ট দিতাম। তারপরে আস্তে আস্তে যখন আর কি সরগর হয়ে গেল, যখন শুধু প্র্যাকটিস দরকার ছিল, তখন আমি স্টার্ট করেছিলাম আর কি উম, দুটো করে, মানে সকালে একটা আচ্ছা, রাত্রে বিকেলে একটা এরকম। মানে একটা সেট ভেরি পুরো, হেল্পফুল একটা ছিল সেট। ওটা। হ্যাঁ, একটা সেট, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস এর পুরো একদম
জেই মেন্স বোধহয় 3 ঘন্টা না হ্যাঁ কতক্ষণের ওরকম। হয়, যাই হোক ওই রকমই হয়। তো ওই পুরো টাইমের একটা পুরো সেট, আচ্ছা ভেরি হেল্পফুল এন্ড ভেরি রেকমেন্ডেড এটা আমার আচ্ছা, আমার মানে তরফ থেকে। মানে ওটা ওটা খুব কাজে দেয়। খুব খুব মানে খুবই কাজের, মানে মানে আমি একটা বই খুলে প্র্যাকটিস কোশ্চেন করছি বা এর থেকে আমার মনে হয় এরকম ভাবে একটা পরীক্ষার এনভায়রনমেন্টে বসে এরকম ভাবে ইয়ে করাটা ভেরি হেল্পফুল। ভেরি হেল্পফুল। ওকে ওকে ওকে, এটা একটা মানে ভালো জিনিস আর জানা গেল। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো ছিলই, হুম, সেগুলো তো এমনি অ্যাভেলেবেল ডব্লিউবিজেই জেই মেনের। আমি একটা কথা বলি যে মানে এই যে ডব্লিউবিজেই স্পেসিফিক পরীক্ষাটার জন্য যেটা আর কি কেমিস্ট্রি বা ফিজিক্স এর কোশ্চেন, সেটা মানে যেই মেন বা যেই অ্যাডভান্সড এর মতো এত কঠিন নয়। মানে মানে ওটা অনেকটা নিট অ্যালাইন, মানে নিটের যদি মানে নিটের ফিজিক্স কেমিস্ট্রির বই থেকে যদি প্র্যাকটিস করা যায় তাহলে অনেকটা হেল্প হয়। মানে আমি দেখেছি যে অনেকে আর কি কঠিন কোশ্চেন করবে, যেই অ্যাডভান্সড এর বই থেকে কোশ্চেন করবে, মানে তার কোনো দরকার নেই ডব্লিউবিজেই যদি ক্র্যাক করার হয়। ডব্লিউবিজেই এর জন্য নিটের যে কোনো আর কি বই, মানে ফিজিক্স এর কেমিস্ট্রির, মানে মোর দ্যান সাফিসিয়েন্ট। মোর দ্যান সাফিসিয়েন্ট, হ্যাঁ। মানে কেউ যদি নিটের প্রিপারেশনও করছে 1 ইয়ার ড্রপ নিয়ে, তো তার জন্য ফিজিক্স কেমিস্ট্রিটা যথেষ্ট ইজিয়ার হবে, সে যদি হ্যাঁ ঠিকঠাক হ্যাঁ, প্রিপেয়ার করে। সে যদি, আমি এরকমও ছেলেদের জানি মানে ফিজিক্স কেমিস্ট্রি সে নিটের জন্য পড়েছে, আর ম্যাথস এমনি আর কি ডব্লিউবিজেই এর হয়তো 2 মাস আগে থেকে পড়া শুরু করেছে, রিভাইজ করেছে, ও ডব্লিউবিজেই ক্র্যাক করে দিয়েছে, ক্র্যাক করে দিয়েছে, ঠিক এরকমও ঠিক। ইয়ে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেক্সট আরেকটা কথা বলবো যে যারা ধরো নেক্সট ইয়ার জন্য প্রিপেয়ার করছে, হয় 2025 হোক বা 2026 হোক, যারাই ধরো এখন অ্যাসপিরেন্টস আছে, তো তারা, তাদের অনেকে ড্রপার আছে, অনেকে আবার হয়তো ফ্রেশ, মানে আফটার 12 প্রিপেয়ার করছে তারা। তো তাদের তুমি কি রিকমেন্ড করবে? এখন যা যা অনেক তো কোচিং চলে এসছে, বা অনেক লাইক ইউটিউবের প্লেলিস্টও অ্যাভেলেবেল, তো কি বলবে, তাদের কি রিকমেন্ড করবে? আমি আমি একটা স্পষ্ট কথা বলে দিই যে মানে এই যেসব আর কি বাজারে যেসব কোচিং সেন্টার গুলো খুলছে, হুম যেগুলো হুম, হচ্ছে, সেগুলোতে এনরোল হয়ে গেলাম মানেই আমার যাদবপুর হয়ে গেল, আমার এইমস হয়ে গেল, বা আমার এইরকম এনআইটি হয়ে গেল, তা নয়। হুম হুম, সব থেকে যেটা বড় ইয়ে সেটা হচ্ছে যে তুমি কতটা পরিশ্রম করছো, তুমি সেলফ স্টাডি কতটা করছো, মানে নিজেকে খাটতে হবে একদম, মানে এটা পুরো একদম ইয়ে কথা। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে ইউটিউবে এখনকার দিনে ফ্রিলি এভরিথিং ইজ অ্যাভেলেবল, অ্যাভেলেবেল, ঠিক ঠিক। ঠিক আছে। হ্যাঁ, ওই রকম এক্সট্রা টাকা দিয়ে কোর্স কিনে বলে যে এক্সট্রা পড়ায়, আমি জানি না পড়ায় কিনা, বাট মানে এক্সট্রা পড়ার তো দরকার নেই বেসিক্যালি। ঠিক ঠিক ঠিক। যেটুকু দরকার সেটুকু তুমি নিজে পরিশ্রম করো, নিজে কোশ্চেন পেপার সলভ করো, নিজে বোঝো, যেগুলো না বুঝলে তো গুগল সার্চ করো, কোনো স্যারকে জিজ্ঞেস করো, এরকম ভাবে আন্ডারস্ট্যান্ডিং বিল্ড হয়ে যাবে। তাতে তো খুব একটা আমার মনে হয় না প্রবলেম হওয়ার কথা আছে। এবার হ্যাঁ, যারা আরো হায়ার লেভেলে যেই অ্যাডভান্সড এর জন্য প্রিপারেশন নিচ্ছে বা এরকম, তাদের হয়তো একটা গাইডেন্সের, প্রপার গাইডেন্সের দরকার হতে পারে, কিন্তু অ্যাজ সাচ আমার মনে হয় না ডব্লিউবিজেই এর মতো এক্সামের জন্য অত হাইলি ইয়ের দরকার আছে। দরকার আছে বলে, ঠিক ঠিক মানে ঠিক। আমি এরকম ডব্লিউবিজেই বলে নয়, মানে এই 11-12 এর ইয়েতে ফিজিক্স ওয়ালার যে মানে ইউটিউব চ্যানেল, হুম, সেটার থেকে আমি খুব হেল্প পেয়েছিলাম, আচ্ছা। মানে খুবই হেল্পফুল ওইটা। helpful। মানে ফ্রিতে এত ভালো কন্টেন্ট ফিজিক্স ওয়ালার ওর। আর কেমিস্ট্রিতে আমি বলে দিচ্ছি, কেমিস্ট্রিতে একটা আছে হচ্ছে অরবিন্দ অরোরা বেদান্তুর, বেদান্ত। খুব ভালো। হুম হুম, আরেকটা হচ্ছে যে আরেকজন, নামটা মনে পড়ছে না, চ্যানেলটার নাম হচ্ছে আইআইটিয়ান এক্সপ্লেইন বলে। ওকে। আমার চিরকালই মানে কেমিস্ট্রির প্রতি একটু মানে ন্যাক ছিল, অর্গানিক কেমিস্ট্রি। ওকে। তো আমি অর্গানিক কেমিস্ট্রিটা ওই চ্যানেলটার থেকে পড়েছিলাম, আইআইটিয়ান এক্সপ্লেন। খুব ভালো, মানে খুবই সুন্দর, একদম ধরে ধরে বুঝিয়েছে, খুব সুন্দর। অতটা ডেপথে লাগবে না, বাট আমি বললাম মানে রেকমেন্ডেড, কেউ যদি জানতে ওকে চায় তো ওকে। দেখতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, এত কিছু ইনফরমেশনের জন্য থ্যাঙ্কস। মানে রিসোর্সেস এর একটা তুমি অনেক বড় মানে এক্সাম্পলস দিয়েছো, যে ফ্রিতেও কিভাবে ভালোভাবে পড়ে যাদবপুরের মতো ইউনিভার্সিটিতে, সিএসসি তে পাওয়া যেতে পারে। লাস্ট একটা জাস্ট কোশ্চেন করব তোমাকে, তুমি বলো যে এক্সামিনেশনের যে কোশ্চেন পেপার অ্যাটেম্পটের যে স্ট্র্যাটেজি, সেটা কিরকম হওয়া উচিত কোনো একটা স্টুডেন্টের ক্ষেত্রে? স্ট্র্যাটেজি তো সেরকম ভাবে
সেরকম স্ট্র্যাটেজিটা নিজের মতো চলে আসে। স্ট্র্যাটেজিটা ওই রকম ভাবে আমি বলে দিলাম, আমি হয়তো বললাম আগে ম্যাথস করবে, তারপরে ফিজিক্স করবে, তারপরে কেমিস্ট্রি করবে, এবার আরেকটা স্টুডেন্ট ওই স্ট্র্যাটেজিতে ইয়ে করতে গিয়ে মানে প্রবলেম ফেস করতে পারে। স্ট্র্যাটেজি নিজের মতো, কারোর হয়তো কেমিস্ট্রি স্ট্রং, আমার যেরকম কেমিস্ট্রি স্ট্রং ছিল আমি কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করতাম, কারোর হয়তো ফিজিক্স স্ট্রং সে ফিজিক্স দিয়ে স্টার্ট করবে, কারোর হয়তো ম্যাথস স্ট্রং সে ম্যাথস দিয়ে স্টার্ট করবে, এরকম ভাবে। তবে হ্যাঁ, ম্যাথস কোশ্চেন গুলো একটু একটু লেন্দি হয়, তো একটু টাইম লাগে, ম্যাথস কোশ্চেন গুলো পরে করাই আমার মতে বেটার আর কি। মানে কেমিস্ট্রি যেহেতু মানে একটু মাগ আপ করার ব্যাপার থেকে, একটু মানে মনে রেখে মুখস্থ অ্যান্সার করে লেখার ব্যাপার থেকে হ্যাঁ। কেমিস্ট্রিটা আগে করলে বেটার। এইরকম আর কি, স্ট্র্যাটেজি স্টুডেন্টকে নিজে ঠিক করতে হবে। আর আমার যেটা মনে হয় যে কোনো স্টুডেন্ট যদি মানে ভালো করে পড়ে, ভালো করে থরলি একদম করে থাকে, তার ক্ষেত্রে মানে স্ট্র্যাটেজি খুব একটা বড় প্রবলেম হওয়ার কথা না, এক্সপিরিয়েন্সেই তার স্ট্র্যাটেজি মানে সে নিজেই ফিক্স করতে পারবে। আচ্ছা, নেক্সট একটা কথা যেটা অনেকেরই ডাউট থাকে যে উইদাউট যদি কারণ ধরো ম্যাথামেটিক্সটা উইক আছে, এরকম অনেকেরই তো হয়, আমরা দেখেছি 11-12 ম্যাথটা হয়তো অতটা স্ট্রং নয়, সে ফিজিক্স কেমিস্ট্রিটাই মোটামুটি ভালোবাসে, নিটের জন্য অ্যাসপিরেন্টস, সে ম্যাথটাকে অতটা দেখেনি লাস্ট 1 ইয়ার। তো কিসের অ্যাসপিরেন্ট, কিসের অ্যাসপিরেন্ট? মানে নিটের ধরো অ্যাসপিরেন্ট, সে হয়তো ম্যাথটাকে আচ্ছা অতটা আচ্ছা দেখেনি, ঠিক আছে। তাহলে সেখানে যদি ঠিক আছে। শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রিটাই ভালোভাবে পড়ে আর ম্যাথটা লাস্টটা মোমেন্টে ধরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা করলো, তাহলে কি সে ক্র্যাক করতে পারবে ডাব্লিউবিজেই? পসিবল। আমি বললাম যে আমি এরকম একটা ছেলেকে চিনি যে আর কি নিটের জন্য ড্রপ নিয়েছিল 1 বছর, সে তারপরে ইয়ে করেছে, ওই ডব্লিউবিজেইর 2 মাস আগে থেকে পড়া শুরু করেছে ম্যাথস। তো তারও ম্যাথস খুব একটা স্ট্রং ছিল বলে আমার মনে হয় না সে এখন যাদবপুরের ওই সল্টলেক ক্যাম্পাসের আইটিতে পড়ছে। এরকমও আমি হ্যাঁ, এরকমও আমি জানি। সো পসিবল, এভরিথিং ইজ পসিবল। মানে ম্যাথস ছাড়াও আর কি করা যায়, বাট টাফ। মানে তাকে ফিজিক্স কেমিস্ট্রি একদম অনেক টপ নচ top হতে level হবে, হতে একদম হবে। মানে একটা কোশ্চেন ভুল করা যাবে না, ঠিক, এরকম। ঠিক। কেউ কারোর যদি সেই সেলফ কনফিডেন্সটা থাকে যে আমি পারবো ফিজিক্স কেমিস্ট্রিতে একদম একটাও ভুল না করে এসে, ওয়েল এন্ড গুড। ম্যাথস দেখে নিতে তো কোনো অসুবিধা নেই, ম্যাথসে ক্যালকুলাস বা এইসব কোঅর্ডিনেট জিওমেট্রি তো কঠিন হয়ে গেল, মানে আমি বলছি আর কি ক্যালকুলাস বা এইসবের ইজি ইজি কোশ্চেন থাকে যেগুলো আর কি ফিজিক্স তো করছে সে, তো ক্যালকুলাস, বেসিক ক্যালকুলাস তো সে জানে, সে তো মানে বেসিক ম্যাথামেটিক্স তো তার জানা আছে, নয়তো সে তো ফিজিক্স তো করতে পারবে না। তো তার ম্যাথামেটিক্স এর মানে কিছু কোশ্চেন হওয়ার কথা, মানে ডব্লিউবিজেই তে আমি বারবার বলছি যে ডব্লিউবিজেই ভেরি ইজি এক্সামিনেশন। এই জেই মেন, জেই অ্যাডভান্স, নিট এগুলোর রেসপেক্টে দেখলে ভেরি ইজি। কেউ চাইলেই আর কি ম্যাথামেটিক্সে একদম তুমি যেটা বলছো যে একদম পারবেই না, পেনই ঠেকাতে পারবে না, সেরকম হওয়ার কথা নয়। সে যদি মানে ফিজিক্স একটু যদি ইয়ে করে থাকে তাহলে তার অসুবিধা হবে। মানে বলছি যে মানে ডেসক্রিপটিভ কোশ্চেন গুলো বা বড় কোশ্চেন গুলোতে প্রবলেম হবে, কিন্তু মানে এমনি হয়ে যাবে, 5-10টা তো অ্যাটেম্প করতেই পারবে সে। ঠিক 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 হ্যাঁ, ঠিক আছে দেবত্র, থ্যাঙ্কস এ লট এত কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। ফার্স্ট অফ অল, ওই যেটা বললে এনটি এর যে ব্যাপারটা, ওটা খুব ইউজফুল মনে হলো আমার, ওটা স্টুডেন্টসদেরও অনেক হেল্প করবে। থ্যাঙ্কস এ লট, দেখা হবে আবার কোনো আপকামিং ভিডিওতে। তুমি তোমার আরো যে এক্সপিরিয়েন্সেস আছে সেটা নিশ্চয়ই শেয়ার করবে যোদ্ধাতে আমাদের। ওকে ওয়েলকাম। থ্যাঙ্কস এ লট, ওকে।